আমাদের দেশে লক্ষ্য করে দেখবেন, যখন বিশ্বকাপ ফুটবল খেলা আসে তখন আমরা এই বাংলাদেশের বাসিন্দা যারা আছে এরা কোনো দলরে সাপোর্ট করে না। ঘুমাই গেছেন মনে হয় আপনারা? করেনি? কথা বলেন, করেনি সাপোর্ট? আরো আসতে কবে? হ্যাঁ, এমনও কিছু লোক আছে, এমনও কিছু প্রেমিক কখন আছে জমিন বেচে হইল লম্বা ফ্ল্যাগ বানায়। আরো আসেনি এরকম? খাইতে পারে না, কিন্তু কয় ব্রাজিল রে ভালোবাসি, এটা আমার বুঝাই তুই। আর্জেন্টিনা, আমাদের বাংলাদেশে আর্জেন্টিনার ভক্ত একজনও নাই। কথা বলেন না, না সর্বোচ্চ? কথা বলেন, কথা বলেন, বুঝে শুনে একটা উত্তর দিয়ে। কম না সর্বোচ্চ? সর্বোচ্চ। কিন্তু আর্জেন্টিনার সবচেয়ে বড় লম্বা ফ্ল্যাগ হয় বাংলাদেশে। আরো আসতে কোনটি? অথচ সে মুসলমান, অথচ সে ঈমানদার। আল্লাহু আকবার। ওয়াজ শুনতে শুনতে মাহফিলের শেষ সিজন তো, শুনতে শুনতে বক্তারাও বয়ান দিতে 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 এক প্রকারের দুর্বলতার ভাব আইছে, আর আপনারাও শুনতে শুনতে একেবারে ব্যাটারি ফুল ফিল আপ চার্জ হয়ে গেছে। অথচ এত উপস্থিতি, আল্লাহু আকবারের ধ্বনিটা এক ভাই বলল আর বাদ বাকি একবার বইলেই দুর্বল। 12 তারিখ তো সামনে, এটা তো আমি ভুলে দিছি। হ্যাঁ, নির্বাচন তো সামনে, আওয়াজ মনে প্রতীকের জন্য রেখে দিছেন। হ্যাঁ, একসাথে একসাথে সকলে মিলে একজন ভাই হাতটা বাড়ে তখন আচ্ছা, আমার ভাইকে ধন্যবাদ, ভাই দিছেন, ঠিক আছে। পিছনে যারা আছেন আপনারা কিন্তু এরকম বলেন নাই, এখন আমারই বলতে বুঝছি। আমরা জবানটা কোলে একটু জবানটা আল্লাহর জন্য খোলা যায় না? হ্যাঁ, আওয়াজ বেরোনো খোলা যায় না? আর আওয়াজ বেরোনো খোলা যায়নি? সকলে মিলে একসাথে মহব্বতের সাথে আওয়াজটা বাড়ায়া আল্লাহু আকবারের শব্দটা উচ্চারণ করব, ধ্বনি উচ্চারণ করব। আল্লাহু আকবারের ধ্বনির পাওয়ার আছে না নাই? একসাথে আওয়াজ বেরিয়ে বলেন, আছে না নাই? সকলে মিলে একসাথে আওয়াজ বেরিয়ে বলি আল্লাহু আকবার। পিছনে যারা আছে এরা কয় আমরা একটু রেডি হইয়া লই। আল্লাহু আকবার। আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বের ইতিহাস, অর্থাৎ নবীজি যখন দুনিয়াতে ছিলেন, নবীজির জমানায় তখনকার সময়ে 2টা পরাশক্তি ছিল। একটা পরাশক্তির নাম হলো রোম, আর একটা পরাশক্তির নাম হলো পারস্য। পারস্যবাসী যারা ছিল ওরা ছিল অগ্নি পূজক, ওরা অগ্নির সামনে মাথা নত করত। রোম ওরা ছিল আহলে কিতাবী, ওরা আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী কিন্তু বহুত্ববাদী। এজন্যই এই যে 2টা পরাশক্তি রাসূলের জামানায় ছিল, এই 2 পরাশক্তির মধ্যে মাঝে মাঝে লড়াই হতো, যুদ্ধ হতো। রোম এবং পারস্য, এই 2টা পরাশক্তির মধ্যে যখন কোনো লড়াই হতো, তখন মক্কার মুসলমান এবং মক্কার বাসিন্দা যারা ছিল, এই মক্কার বাসিন্দাদের মধ্যেও 2 দলে বিভক্ত হয়ে যেত। একদল সমর্থন করত পারস্যবাসীকে, পারস্যবাসীর বিজয় কামনা করত, আর একদল সমর্থন করত রোমবাসীকে, রোমবাসীর বিজয়ের কামনা করত। মক্কার বাসিন্দাদের মধ্য থেকে
একদল হলেন মুসলমান আর একদল হলেন বেঈমান কাফের, যারা মূর্তির সামনে মাথা নত করে, পাথরের সামনে মাথা নত করে, বৃক্ষের সামনে মাথা নত করে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, সকলে মিলে একসাথে মহব্বতের সাথে ইমানদারের মতো আওয়াজটা বাড়ায়া বলেন, সত্যিকারের ইমানদার মুমিন মুসলমান যারা হয় ওরা কি আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা নত করে? ইমানদার কার সামনে মাথা নত করে? একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন, আর আওয়াজ বাড়িয়ে বলেন, আর আওয়াজ বাড়িয়ে বলেন, কার সামনে? মক্কার মুশরিকরা সমর্থন করছে পারস্যবাসীরে, কারণ পূজায় পূজায় একটা মিল আছে। কথা বলেন ঠিক কিনা? পূজায় পূজায় কি মিল? পূজায় পূজায় মিল আছে। ওরা অগ্নির সামনে মাথা নত করে, পারস্যবাসীরা ওরাও অগ্নির সামনে মাথা নত করে। কাজেই মক্কার মুশরিকদের দাবি হলো এই লড়াইয়ে পারস্যবাসী বিজয় হবে। রোমবাসী ওরা ছিল আহলে কিতাবী, আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী, আল্লাহ আছেন। ওই দিকে মক্কার মুসলমানদের কিছু মিল থাকার দরুন মক্কার মুসলমানেরা সমর্থন করলেন রোমবাসীকে। এক পর্যায়ে দুইটা পরাশক্তির মধ্যে লড়াই করে পারস্য বিজয় হয়ে গেছে। কে বিজয়ী হয়েছে? রোম পরাজয় বরণ করছে, পারস্য বিজয়ী। আমার কথা বুঝলে একটু সকলে মিলে কষ্ট করে একটু আওয়াজ দেন। পারস্য যদি বিজয়ী হয়, মক্কার বাসিন্দাদের মধ্যে মুসলমান বিজয়ী দল হইল না মক্কার মুশরিকরা? মুশরিকের দল বিজয়ী হয়েছে। এই ফলাফলটা চতুর্দিকে ঘোষণা হওয়ার পরেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মক্কার এক গলি দিয়া যাইতেছেন। গলি দিয়া যান, উবাই ইবনে খালফ সহ আরো মক্কার কয়েকটা বড় বড় বেঈমানদের সাথে দেখা হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে দেখিয়া আনন্দ উল্লাস তো করেই আবার মস্কারিও করে, শুনায় শুনায় বলতেছে, এই যে পারস্য বিজয়ী হয়েছে, এই বিজয় শেষ বিজয় নয়, এই আনন্দটাও আমাদের মাত্র শুরু হয়েছে। পারস্য যেমন ভাবে বিজয় হয়ে গেছে, সেই দিন বেশি দূরে নয়, মক্কার জমিনেও আরেকটা লড়াই হবে। মক্কার মুসলমান এবং আমাদের মধ্যে একটা লড়াই হবে। সেই লড়াইয়েও মুসলমানেরা হেরে যাবে, আমরা হব বিজয়ী, আমরা বিজয়ী হয়ে যাব। আওয়াজ বাড়িয়ে বলেন না নাউজুবিল্লাহ। কথাটা বলে কারে শোনাইয়া? একটু আওয়াজ বাড়ায় কথা বলেন, কারে শোনায় বলতেছে? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে শোনাইয়া বলতেছে। ঠাট্টা বিদ্রুপ করিয়া, মস্কারি করিয়া ওরা মনে মনে ভাবছে, উনি কি আমাদের এই কথার কি জবাব দিবে? অথচ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যদিও নরম তবিয়তের, নরম মিজাজের, কিন্তু ওনার সামনে কেউ ইসলামের বিপক্ষে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, নবীর আদর্শের বিরুদ্ধে কথা বলবে, নবীকে কটাক্ষমূলক শব্দ ব্যবহার করে কেউ উচ্চারণ করবে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থিওরি ছিল, আমি আবু বকর এই পৃথিবীতে জিন্দা থাকবো, আমার সামনে রসুলকে গালি দিবে, আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিপক্ষে কথা বলবে, প্রয়োজনে আমি আবু বকর সিদ্দিক জীবন দিয়া হলেও তার মোকাবেলা করব। এই ব্যাপারে আমার কাছে কোনো আপোষ নাই।
তখন কিন্তু উনি আর নরম থাকেন না, ওনার মিজাজটা চলে যায় হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার মিজাজে। রসুলকে গালি দিবে আর আমি জিন্দা থাকবো, তা কোনোদিন হইতে পারে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই বেঈমানদের কাছ থেকে যখন এই কথাগুলি শুনলেন, পারস্য বিজয় হয়ে গেছে, রোম পরাজয় বরণ করেছে, এই আনন্দই শেষ আনন্দ নয়, আর একটা আনন্দ আমাদের সামনে আছে। সেই আনন্দ হলো মক্কার জমিনেও আর একটা লড়াই হবে, মক্কার মুসলমানেরা এবং আমাদের মধ্যে লড়াই হবে। সেই লড়াইয়ের ফলাফলটাও দাঁড়াবে মুসলমান হেরে যাবে আর আমরা হয়ে যাব বিজয়ী। পারস্য যেমন ভাবে বিজয় হয়ে গেছে, আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীদের পরে উম্মতের মধ্যে সবচেয়ে দামি ব্যক্তি, যার ঈমানের প্রশংসা স্বয়ং প্যারা নবী নিজেই করেছেন। উম্মতের রে, আমার আবু বকরের ঈমানটা এত দামি, এত মজবুত, এত মর্যাদাশীল ঈমান। আবু বকরের ঈমান যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আমি নবীর সকল উম্মতের ঈমান যদি অপর পাল্লায় রেখে দেওয়া হয়, যেই পাল্লায় সিদ্দিক আকবরের ঈমান রেখে দেওয়া হয়েছে, ওই ঈমানের পাল্লাটাই তো আল্লাহর কাছে ভারী হয়ে যাবে। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সামনে মুসলমানদের বিপক্ষে কথা বলছে, আনন্দ উল্লাস করছে। এটা ওনার খুব লাগছে, উনি খুব ব্যথা পাইছেন, কষ্ট পাইছেন। দেরি করেন নাই, প্যারা নবীর ওই সাহাবী তাদের কাছ থেকে বিদায় নিয়ে ডাইরেক্ট অন্য আরো কারো কাছে গেলেন না, ডাইরেক্ট চলে আসলেন নবীজির কাছে। ওগো নবীজি, এই ঘটনা, আমি মক্কার এক গলি দিয়ে গিয়েছিলাম, ওই যে পারস্য বিজয় হয়ে গেছে, রোম পরাজয় বরণ করেছে, ওরা দেখা যায় আমাকে দেখেই হাসা শুরু করছে, আমাকে দেখেই ঠাট্টা বিদ্রুপ করে আর বলে এই আনন্দই আমাদের শেষ আনন্দ নয়, আমাদের সামনে আর একটা আনন্দ আছে। ওই আনন্দটা হলো, এই আনন্দটা হলো মক্কার জমিনে মুসলমান আর আমাদের মধ্যে একটা লড়াই হবে। পারস্যরা যেমন ভাবে বিজয়ের দল হয়ে গেছে, ঠিক তেমনি ভাবে মক্কার জমিনেও আমরা বিজয়ের দল হয়ে যাব, মুসলমান পরাজয়ের দল। রোম যেমন ভাবে পরাজয় বরণ করেছে, মুসলমান ওই দলকে সমর্থন করেছিল। কিছুদিন পরেও যেই লড়াইটা হবে, ওই লড়াইয়ের ফলাফলটাও দাঁড়াবে মুসলমানেরা পরাজয় বরণ করবে। আমি সহ্য করতে পারলাম না, আমি চলে আসলাম। ইসলামের বিপক্ষে যদি কেউ কথা বলে, ঈমানওয়ালাদের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমি আবু বকর তা কোনোদিন সহ্য করতে পারি না। আমি আবু বকরের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, ওই ইহুদিরা আমার মেয়ের বিরুদ্ধে এত বড় অপবাদ রটায়া দিয়েছে, আমি কখনো আমার চেহারাটা মলিন হয় নাই, আমি তার কোনো প্রতিবাদ করি নাই, আমি তার কোনো বদলা নেই নাই। কিন্তু আমি আবু বকর এই পৃথিবীর জমিনে জিন্দা থাকবো, আর আমার সামনে কেউ ইসলাম রে কটাক্ষ করে কথা বলবে, আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, রসুলের বিরুদ্ধে কথা বলবে, ঈমানওয়ালাদের বিরুদ্ধে কথা বলবে, আমি আবু বকর কখনো তা সহ্য করতে পারি না। রসুলকে গালি দিবে, আমি জিন্দা থাকবো, মুসলমানের বিরুদ্ধে কথা বলবে, আমি এগুলো সহ্য করতে পারি না। ওই মুহূর্তে আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল সূরা রুমের প্রথম দিকের আয়াতগুলি জিবরাইল এসেছেন নিয়ে,
আল্লাহর নবীর সামনে যখন উপস্থাপনা করা হলো, নবীজি তিলাওয়াত করে শুনাইলেন আর বলেন, আবু বকর সুসংবাদ গ্রহণ করো, সেই দিন বেশি দূরে নয়, আজকে তো পারস্যরা বিজয় হয়ে গেছে আর রোম পরাজয় বরণ করেছে। আরেকটা যুদ্ধ হবে, ওই যুদ্ধের ময়দানে রোম হবে বিজয়ের দল আর পারস্যরা হয়ে যাবে পরাজয়ের দল। এই কথাটা শোনার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেরি করেন নাই, সাথে সাথে আবার চলে গেলেন তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য। আওয়াজ ভরে বলেন না আল্লাহু আকবার। সুসংবাদ যেহেতু আসছে, কোরআনের আয়াত নাজিল করে আল্লাহ জানাইয়া দিছে আর একবার যুদ্ধ হবে, পারস্য পরাজয় বরণ করবে, রোম বিজয়ী হবে। তাহলে এই যুদ্ধের ফলাফল ইঙ্গিত করে ভবিষ্যতেও মক্কার জমিনে যেই লড়াই হবে মুসলমান আর বেঈমানদের মধ্যে, সেই লড়াইয়েও মুসলমান বিজয়ী হবে। আওয়াজ বেড়ে বলে সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাইরেক্ট চলে গেছেন ওই জায়গায়, যেই জায়গায় ওনারে দেখে ঠাট্টা বিদ্রুপ করছিল, স্মরণ আছে না ভুলে গেছে? ওই জায়গায় গেছে, গিয়া ওদের সাথে আবার দেখা হয়েছে। কয়, আরে শুনো, সংবাদ নিয়েছি। সংবাদ? বলে কিসের সংবাদ? বলে রসুল বলছেন সেই দিন আর বেশি দূরে নয়, আল্লাহ কোরআনের আয়াতগুলি রসুলের কাছে পাঠায়া ভবিষ্যৎবাণী দিয়া দিছেন আরেকটা যুদ্ধ হবে রোম এবং পারস্যে। সেই যুদ্ধে পারস্য পরাজয় বরণ করবে, রোম বিজয়ী হয়ে যাবে। এই আনন্দই শেষ আনন্দ নয়, আরেকটা আনন্দ আছে। সেই আনন্দ হলো তোমরা আর আমরার মধ্যে যেই লড়াই হবে, ওই লড়াইয়েও তোমরা হেরে যাবে, আমরা মুসলমান বিজয়ী হব। বেঈমান কাফেরেরা বলে, আবু বকর এই কথা বিশ্বাস হয় না। উনি বলেন, শুনো, তামাম পৃথিবী মিথ্যা হয়ে যেতে পারে, আল্লাহ এবং তার রসুলের কথা কখনো মিথ্যা হতে পারে? আরো আওয়াজ বেরোন, হ্যাঁ পারে। আরো আওয়াজ বেরিয়ে বলেন পারে। একসাথে আওয়াজ বেরিয়ে বলেন পারে। পারে না। যে সমস্ত বেঈমানেরা কোরআনকে নিয়ে আগে কটাক্ষমূলক শব্দ ব্যবহার করছে, পরে দেখা যায় শত শত বৎসর পরে ওই বিজ্ঞানীদের অনুসারীরাই ওরাই আবার এই কথা স্বীকারোক্তি দেয়, কয় না, আজ থেকে ১৫০০ বৎসর পূর্বে পেয়ারা নবী যা বলে গেছেন তা সত্য, 100% সত্য, এক চুল পরিমাণও কখনো মিথ্যা হতে পারে না। এটার আবার সত্যায়িত করে, এই কথা আবার দায়িত্বহীন কণ্ঠে জবাব দেয়, কয় আমরা যাচাই বাছাই করে দেখেছি, পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি, ১৫০০ বৎসর পূর্বে রসুল যা বলে গেছেন তা এখন সত্য প্রমাণিত হচ্ছে। এই কথাগুলি এখন আবার ১৫০০ বৎসর পরে দেখা যায় ওই সমস্ত বেঈমানদের অনুসারীরা আবার স্বীকারোক্তি দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন, আবার স্বীকারোক্তি দিচ্ছে। বেঈমান কাফেরেরা বলে, কয় না, এই কথা তো বিশ্বাস হয় না, বিশ্বাস হয় না, তুমি মিথ্যা কথা বলছো, আমাদের বিশ্বাস হয় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, কয় তামাম পৃথিবী মিথ্যা হতে পারে, দেখেন কি ঈমান, আর আমাদের ঈমানের অবস্থাটা দেখেন। রসুল যা বলছেন সত্য, তামাম পৃথিবীর সব ছেড়ে দিবেন, কেন কালেমা পড়ে মুসলমান হয়েছেন, কেন প্রকাশ্যে ঈমানের দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছেন? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে মুহূর্তের ভিতরে কাবার সামনে গিয়া দাঁড়ায়া আরবিতে খুতবা দিয়া ভাষণ দিয়ে দাওয়াত দেওয়া শুরু করছেন, ঈমানের দাওয়াত দেন। কেন দাওয়াতটা শুরু করছেন? মক্কার বেঈমান কাফেরেরা এমন ভাবে, এমনকি ওনার আত্মীয় স্বজনেরা এমন ভাবে জাপায়া পড়ছে, নির্যাতনের স্টিম রোলার চালাইয়া দিছে, চেহারাটা বিবর্ণ হয়ে গেছে, চেহারা মলিন হয়ে গেছে, দাঁড়ায়া থাকতে পারেন না, মুহূর্তের ভিতরে জমিনে পড়ে গেছেন, শুয়ে গেছে।
অন্যান্য আত্মীয় স্বজন যারা ছিলেন উঠে বাড়িতে নিয়ে এসেছেন। মা দেখলে চিনতে পারেন না আমার কলিজার টুকরা সন্তান আবু বকর। কান্দেন আর বলেন, আবু বকর রে, এই জন্যই তো আগে বলেছিলাম ওই নবীর কাছে না যাওয়ার জন্য। কেন গেলা? এমন ভাবেই মায়ের খেয়েছ, নির্যাতিত হয়েছ, নিপীড়িত হয়েছ। আমি মা দেখলে তোমাকে চিনতে পারি না। মাথার মধ্যে পানি দেন আর এমন কথাগুলি বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম চক্ষু না খুলি জবান দিয়ে যেই কথাটা বের হয়ে এসেছে, আম্মা আমি মায়ের খাই, আমি নির্যাতিত হই, নিপীড়িত হই, তাতে যায় আসে যায় না। আমি সর্বপ্রথম যে কথাটা জানতে চাই, আমার নবীজি কোথায় আছে? নবীজির সংবাদটা জানতে চাই। নবীজি কার বাড়িতে আছেন? মা ডেকে বলেন, আবু বকর রে, এত কিছুর উপরেও কি ওই নামটা বাদ দেওয়া যায় না? এই নামটা কি বলা যায় না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো আম্মা, আপনি মনে করেছেন আমি এমনিতেই বাদ দিয়ে দেব? না না না, মায়ের খাই, নির্যাতিত হই, নিপীড়িত হই, তাতে যায় আসে যায় না। আমি যদি ওই নবীর চেহারা মোবারকটা মুহূর্তের ভিতরে দেখে নেই, আমি দেখতে দেরি হয়, আমি আবু বকরের মুহূর্তের ভিতরে সব জ্বালা যন্ত্রণা, এমনকি আমার পেটের খিদাটা দূর হতে এই একটা সেকেন্ডও আমার দেরি হয় না। আমি যে মাইর খাইলাম, নির্যাতিত হলাম, নিপীড়িত হলাম, আমাকে আমার রসুলকে দেখার সুযোগ দেন। আমি যদি আমার প্যারা নবীর আলোকিত চেহারা মুবারকের দিকে তাকাই, তাকানো মাত্রই আমার সব ব্যথা বেদনা, জ্বালা যন্ত্রণা, কষ্ট আমি সব বলে যাব। মা ডেকে বলেন, আবু বকর এই নেও, আমি মা তোমার জন্য নরম খাবারটা নিয়ে এসেছি, নরম খাবারটা গ্রহণ করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো আম্মা, আপনি মনে করেছেন এমনিতেই আমি নরম খাবারটা গ্রহণ করে নেব? আমি আবু বকর ঘোষণা দিলাম, যতক্ষণ পর্যন্ত আমার নবীজির নুরানি চেহারা মোবারক আমি না দেখব, আমি আবু বকর মায়ের খাই, আমি নির্যাতিত হই, নিপীড়িত হই, যতক্ষণ পর্যন্ত প্যারা নবীর নুরানি চেহারা মোবারক আমি না দেখব, আমি আবু বকর খাবার খাবো দূরের কথা, এক ফোঁটা পানি পর্যন্ত আমি আবু বকর কখনো গ্রহণ করব না। কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে তিনটা জিনিস আছেন প্রিয়। কয়টা? একসাথে আওয়াজ বের বলেন, কয়টা? আরো আওয়াজ বের বলেন না, কয়টা? একসাথে আওয়াজ বের বলেন, কয়টা প্রিয়? তিনটা জিনিস প্রিয়। তার মধ্যে একটাই হলো আন নজরু ইলা ওয়াজহি। আমি আবু বকর যদি নবীজির আলোকিত চেহারা মুবারকের দিকে তাকায় থাকি, তখন আর আমার খাবারের দরকার পড়ে না, মুহূর্তের ভিতরে আমার পেটের খিদাটা দূর হয়ে যায়। এই জন্যই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে দোয়া করতেন সবসময়, ওগো আল্লাহ, আমি যদি এমন একটা সুযোগ পাইতাম, এমন একটা সুযোগ পাইতাম, যেই সুযোগটা আমি একা গ্রহণ করব, পৃথিবীর অন্য কেউ যেন এই সুযোগটা গ্রহণ না করতে পারে। আমি যদি এমন একটা সুযোগ পাইতাম, সেই সুযোগটা হলো আমার প্যারা নবীর আলোকিত চেহারা মোবারক, যদি আমি এমন একটা সুযোগ পাইতাম, সেই সুযোগে খালি আমি দিল কোলে প্রাণ কোলে নবীর চেহারা মোবারকটা আমি নিজে একা দেখতাম, ওই দেখাতে যেন অন্য কেউ আর শরীক না হতে পারে। দোয়া করতে 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 একদিন আল্লাহ দরবারে দোয়া মঞ্জুর হয়ে গেছে। আওয়াজ বেরিয়ে বলেন না সুবহানাল্লাহ। দোয়া মঞ্জুর হয়ে গেছে। হিজরতের সময় গাঁরে সুরে আল্লাহর রসুল যখন অবস্থান করলেন, তখন নবীজির মাতা মোবারক ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উরুতে। আওয়াজ বেরিয়ে বলেন না সুবহানাল্লাহ।
নবীজির মাথা মুবারক ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উরুতে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির চেহারা মুবারকের দিকে তাকান, কোরআনের একখানা আয়াত তিলাওয়াত করেন। নবীজির চক্ষু মুবারকের দিকে তাকান, কোরআনের একখানা আয়াত তিলাওয়াত করেন। নবীজির নাক মুবারকের দিকে তাকান, কোরআনের একখানা আয়াত তিলাওয়াত করেন। নবীজির টুট মুবারকের দিকে তাকান, কোরআনের একখানা আয়াত তিলাওয়াত করেন। ওই যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উরুতে নবীজির মাথা মুবারক ছিল। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, ওই দিন যে প্যারা নবীর মাথা মোবারক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উরুতে ছিল, ওই উরুটা ছিল রিয়াল, আর প্যারা নবীর আলোকিত চেহারা ছিল গোটা 30 পারা জীবন্ত কোরআন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির ওই চেহারা মোবারকের দিকে তাকাইলেন। একদিনের তাকানোর মূল্য কত? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এবং উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা দুজনের মধ্যে একদিন বহস শুরু হয়েছে। বহস, কে কার চেয়ে দামি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও ভাই উমর, তুমি তো আমার চেয়ে দামি। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমার চেয়ে সম্মান আর মর্যাদা হলো তোমার বেশি। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, না, আমি উমরের চেয়ে আপনি হইলেন দামি, আমার চেয়ে আপনার সম্মান মর্যাদা হলো বেশি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, না, আমি আবু বকরের চেয়ে আল্লাহ আপনার দামটা বেশি বাড়ায়া দিয়েছেন। আওয়াজ ভরে বলেন না সুবহানাল্লাহ। একজন আর একজনকে বলতেছে, আমরা ওই জায়গায় হইলে যে তোমার দাম বেশি, আমি আবার হইলে আরেকজনকে পাল্টাইয়া এই কথা বললাম না যে তোমার দাম বেশি, কেন কি জানি যদি ওর দামটা বাইরে যায়। কথা বলেন ঠিক? আর আওয়াজ বাড়িয়ে বলে না, পাল্টাইয়া এই কথা বলুন, কি জানি দাম বাইরে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা টার্গেট হলো যেভাবেই হোক আজকের এই তর্ক অনুষ্ঠানে, আজকের এই বহসে আমি যেভাবেই হোক উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে বিজয়ী বানাবো। আওয়াজ বাড়িয়ে বলেন না সুবহানাল্লাহ। যেভাবেই হোক বিজয়ী বানাবো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ও ভাই উমর, যাই বলো না কেন আজকে মানতে হবে আমার চেয়ে তোমার দাম বেশি। আর আওয়াজ বাড়িয়ে বলেন না সুবহানাল্লাহ। কেউ কাউকে যদি দায়িত্ব চাপাইয়া দেওয়া হয় এটার একটা জবাবদিহিতা, আর কেউ যদি দায়িত্ব চেয়ে নেয় এটার আর একটা জবাবদিহিতা। কথা বলেন, দুইটা কি একরকম? আর আওয়াজ বাড়িয়ে বলেন, আর আওয়াজ বাড়িয়ে, দুইটা কি একরকম? চেয়ে নিলে ফলাফল দাঁড়ায় একরকম, আবার যদি চাপাইয়া দেওয়া হয় এটার ফলাফল হয় আর একরকম। মসজিদের দায়িত্বে নিতে চায় না সভাপতি, মহল্লার সবে মিলে বলতেছে না দায়িত্বটা আপনি নিতে হবে। কয় তাহলে নিব, শর্ত আছে। বলে কি শর্ত? বলে মহল্লার সবাই আমার সহযোগিতা করবা। কয় সহযোগিতা করব বলেই তো আমরা সকলে চাপাইতেছি। আর যদি ঘোষণা দিয়া দেয়, কয় আমারে না দিলে মহল্লাত মসজিদ দুইটা হইব। আসেনি এরকম? ঘুমাই গেছেন, বোঝা গেল আপনার আজকে। কথা বলেন আসেনি? একসাথে আওয়াজ বেরিয়ে বলেন আসেনি? আর আওয়াজ বেরিয়ে বলেন আসে না? না, অভাব নাই, অভাব নাই। হুমকি দিয়া দিছে, না দিলে দুই পার্ট, দুই দল। তখন এক দলে হয় আমরা জীবনেও তোমার দায়িত্ব নিতাম না, নেও যদি মারামারি হরিয়ে নিতাম। কথা বলেন ঠিক কিনা? ওই কিন্তু শুরু। এরপরে দেখেন এটার ফলাফল কি দাঁড়ায়। কমিটি সংক্রান্ত বিষয় নিয়ে শুরু হইলো, তারা শুরু করলো দোষ চাপাইয়া দেয় আবার নিরীহ ইমাম মুয়াজ্জিনের উপর। আরো আসতে কোনটি
চাপাইয়া দেয় আরেকজনের। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ভাই ওমর মানতে হবে, মানা লাগবে। উনিও সুযোগ পেয়ে গেছে, কয় ঠিক আছে, আপনি যেহেতু আমারে বলতেছেন, আমি না মাইনেও পারি না, তবে মানব বিনা শর্তে নয়, একটা শর্ত আছে। শর্ত আছে না নাই? না বিনা শর্তে? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। শর্ত আছে না না? বলে কি শর্ত? বলে শর্তটা হইল, আমি উমর কালেমা পড়ে মুসলমান হওয়ার পর অদ্যাবধি পর্যন্ত আল্লাহ আমারে যেই পরিমাণে সওয়াব দিছেন, তামাম সওয়াব আমি আপনারে দিয়া দেব, আর আপনি আমারে 3 দিনের সওয়াব দিয়া দেন। ওই যে গারে সুরে 3 দিন অবস্থান করছেন, আল্লাহ খুশি হইয়া আপনার আমল নামায় যেই পরিমাণে সওয়াব দিছেন, এই পরিমাণে সওয়াব 3 দিনের সওয়াব আমারে দিয়ে দিবেন, আর আমি উমর আপনাকে সারা জীবনের সওয়াব দিয়া দেব। একদিকে হইল কতদিনের সওয়াব? কথা বলে না কতদিনের সওয়াব? আরজ বলে না কতদিনের সওয়াব? একদিকে হলো মাত্র 3 দিনের সওয়াব, আর অপর দিকে হলো সারা জীবনের সওয়াব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ও ভাই উমর, দুনিয়ার সব কিছু দিয়া পাল্টা পাল্টি চললেও নেকি দিয়া পাল্টা পাল্টি চলে না। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মাকে বলতেছেন, আম্মা, যতক্ষণ পর্যন্ত রসুলকে না দেখব ততক্ষণ পর্যন্ত খাবার খাবো দূরের কথা, এক ফোঁটা পানিও আমি আবু বকর গ্রহণ করব না। আওয়াজ বাড়িয়ে বলেন না আল্লাহু আকবার। আরো আওয়াজ বাড়িয়ে বলেন না আল্লাহু আকবার। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আরে ও বেঈমানের দলেরা, শুনে রাখ, तमाम পৃথিবী মিথ্যা হয়ে যেতে পারে, আল্লাহ এবং তার রসুলের কথা কখনো মিথ্যা হতে পারে? আরো বলেন, মিথ্যা হতে পারে? কয় মানতাম না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে, কয় যদি না মানো তাহলে এক কাজ করো, বাজি ধরো। কি ধরো? কথা বলেন, কি ধরো? বাজি ধরো। পারস্য যদি হারা যায়, রোম যদি বিজয়ী হয়, আমি আবু বকর ঘোষণা দিলাম, আমি যেই দলকে সমর্থন করলাম ওই দলটা যদি পরাজয় বরণ করে, আমি আবু বকর তোমারে 10টা ওট দিব। আর যদি তোমার দল হেরে যায়, আমার দল যদি বিজয়ী হয়ে যায়, তাহলে তুমি আমারে 10টা ওট দিবা। বিনিময়ে কয়টা ওট? আরো আসবারে বলেন কয়টা? আরো আসবারে বলেন কয়টা? বাজি ধরার কথা বললেন, যেহেতু বাজির আলোচনা শুরু হয়েছে, বোঝা গেল তখনও বাজি সম্পর্কে কোনো বিধান নাযিল হয় নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, 10টা ওট দেব আমি যদি আমার দল হেরে যায়, আর যদি তোমার দল হেরে যায় তুমি আমারে 10টা ওট দিবা। সময় কতদিন? বলে সময় হলো 3 বছর। কত বছর? একসাথে আওয়াজ বেড়ে বলেন, কত বছর? সময় হলো 3 বছর। 3 বছরের ভিতরে যদি রোম বিজয়ী হয়ে যায়, তাহলে তোমরা আমাকে 10টা ওট দিবা। আর যদি পারস্য বিজয়ী হয়, আমি আবু বকর তোমাদেরকে 10টা ওট দিব। এমনভাবে পাহাপোক্ত কইরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাদের কাছ থেকে চলে এসে নবীজির কাছে এই সংবাদটা জানায়া দিলেন, নবীজি, সূরা রুমের এই আয়াতগুলি ধারাবাহিকভাবে নাজিল হওয়ার পরে আমি আর দেরি করি নাই, আমি সাথে সাথে চলে গেছি ওই বেঈমানদের কাছে, যেই সমস্ত বেঈমানেরা পারস্য বিজয়ী হওয়ার পরে আমাকে দেখে ঠাট্টা বিদ্রুপ করেছে। তাদের কাছে গেলাম, তাদের সাথে আলোচনা হয়েছে, ওরা বিশ্বাসই করতে রাজি না। আমি তাদেরকে বললাম, যদি বিশ্বাস না করো তাহলে বাজি ধরো, বিনিময়ে 10টা ওট। সময় হলো 3 বছর।
বাজি ধরো। এই বাজি ধরার কথা রসুল যখন শুনছেন, শোনার পরে রসুল এই কথাটুকুই বলেন, আবু বকর তুমি যে 3 বছর সময় নির্ধারণ করে আসলা, 3 বছর তুমি পেলে কোথায়? কোরআনের বর্ণিত বিবরণ তো হলো নিম্নে 3 বছর, উপরে হলো 9 নিম্নে হলো 3 বছর। তুমি কেবলমাত্র শুধু 3 বছর ঠিক করে আসলা, এই 3 বছর কোথায় থেকে পেলা? রসুল দেখা যায় বাজি সম্পর্কে কোনো আলোচনা না করে সময় নির্ধারণের ব্যাপারে আলোচনা করেছেন। তাহলে বোঝা গেল তখনও বাজি ধরা হারাম ঘোষণা। আরো অজবরে বলেন হয়, আরো অজবরে বলেন হয় নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো নবীজি এই বিষয়ে এবার কি করব? বলে যাও সময়টাকে গিয়ে বাড়ায় আসো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, সময় যদি বাড়াইবার কথা বলি, ওরা তো আবার এমনটাও বলতে পারে সময় বাড়াইলে পুরস্কারও বাড়াতে হবে। আমার পক্ষ থেকে দাবি থাকবে সময় বাড়াও, ওদের পক্ষ থেকে যদি আবার শর্ত লাগাইয়া দেয় যে সময়ের সাথে সাথে আবার পুরস্কার 10 উঠইলে হইতো না, আরো বাড়াই তুইব, তখন কি করব? বলে সংখ্যা বাড়াইবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আবার চলে গেছেন, চলে গিয়ে ওই আলোচনাটা করলেন যে আসলে সময় যে বলছিলাম 3 বছর, এখন সময় মেয়াদটা তো একটু বাড়ানো লাগে। এখন বেঈমান কাফেরেরা কয় মেয়াদ যদি বাড়াও আমরা কোনো আপত্তি নাই, পুরস্কারও বাড়াতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলেন এইটা তো আমার আপত্তি নাই। কেন আপত্তি নাই? কারণ সংখ্যা বাড়লে, পুরস্কারের সংখ্যা বাড়লে কি হবে? কারণ যতই বাড়ক না কেন উঠতো আর আমার দেওয়া লাগতো না, দিতে হতে হবে তোমাদের। আরো আস্তে কোনটি, আরো আওয়াজ বাড়িয়ে বলেন না। কোরআনের আয়াত যদি সত্য হয়ে থাকে অবশ্যই অবশ্যই রোম বিজয়ী হবে, পারস্য পরাজয় বরণ করবে। ও মুসলমান ইমানদার, আজকে বর্তমান দুনিয়াতে এত বিপুল সংখ্যক মুসলমান থাকার পরেও 200 কোটির উপরে মুসলমানের সংখ্যা চলে গেছে। এত বিপুল সংখ্যক থাকার পরেও মুসলমান কেন মাইর খায়, কেন নির্যাতিত হয়, কেন নিপীড়িত হয়? মুসলমান এই ধরনের কঠিন পরীক্ষার সম্মুখীন হয়ে কেন অপদস্থতার কারণ? নিশ্চয়ই এর ভিতরে রহস্য কারণ আছে। এই কারণটা সহজেই আমরা বুঝে নিতে পারবো। আল্লাহর রসুলের একটা হাদিসের আলোচনা শুনলেই নবীজি ঘোষণা করেন, ও আমার সাহাবীরা শোনো, আমি নবীর আখিরি জমানার উম্মতের এমন একটা সময় আসবে যেই সময়ে দুনিয়ার সকল বেঈমানের গোষ্ঠীরা, তাগুতি শক্তি এমনভাবে ঐক্যবদ্ধ হবে, একটাই টার্গেট, একটাই কর্মসূচি, বিশ্বের মানচিত্র থেকে ইসলাম এবং মুসলমানের নাম চিরতরে মুছে ফেলার ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রে বাস্তবায়নের জন্যই দুনিয়ার সকল বেঈমানেরা এমনভাবে ঐক্যবদ্ধ হবে, দস্তরখান বিছায়া খাবার রেডি করে যখন একে অপরকে আহ্বান করে চলে আসো, খাবার রেডি হয়ে গেছে, তাম দুনিয়ার সকল বেঈমানেরা ঐক্যবদ্ধ হয়ে যাবে এমনভাবে, একটাই মিশন, একটাই টার্গেট, বিশ্বের মানচিত্র থেকে ইসলাম এবং মুসলমানের নাম চিরতরে মুছে ফেলার ষড়যন্ত্র। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ওগো নবীজি যেই জমানার কথা আপনি বলতেছেন ওই জমানায় কি মুসলমানেরা ইচ্ছা করলে ওই তাগুতি শক্তির কি মোকাবেলা করতে পারবে না? আল্লাহর নবী বলেন, শোনো ও আমার সাহাবীরা, ওই সময়ে মুসলমানেরা যদি চায়, ইচ্ছা করে তাদের মোকাবেলা করার, ইচ্ছা করলেও তাদের মোকাবেলা করতে পারবে না। তাদের অস্তিত্ব এমনভাবে তাদের মোকাবেলায় বিলীন হয়ে যাবে। আল্লাহর রসুল উদাহরণ দিয়ে বুঝাইয়া দিয়েছেন, প্রবাহিত পানির মধ্যে খড়কুটা যেমন ভাবে ভেসে যায়, ঠিক তেমনি ভাবে মুসলমানদের অস্তিত্ব তাদের সামনে এই রকম বিলীন হয়ে যাবে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রসুল যেই জমানায় মুসলমানদের অস্তিত্ব এই রকম বিলীন হয়ে যাবে তখন কি মুসলমানের সংখ্যা কম থাকবে নাকি? আল্লাহর রসুল বলেন, না না না, এখন থেকে তখনকার সময়ে মুসলমানের সংখ্যা থাকবে বেশি। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, রসুল যেই জমানার কথা বলছেন সেই জমানা এসে গেছে না আরো বাকি আছে? আরো আস্তে কই না, আরো আস্তে বলেন, একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন, এসে গেছে না আরো বাকি আছে? আরো আওয়াজ বাড়িয়ে বলেন, এসে গেছে না আরো বাকি আছে? এসে গেছে।
এখন তো সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, ও আল্লাহর রাসূল, সংখ্যা ও মুসলমানের বেশি থাকবে, আবার অস্তিত্বও বিলীন হয়ে যাবে, ইচ্ছা করলে তাদের মোকাবেলা করতে পারবে না, কারণটা কি, তার রহস্যটা কি? আল্লাহর রাসূল বলেন, নিশ্চয়ই তার কারণ আছে। তার কারণ হলো, সহজ কথায় আল্লাহর রাসূল বলেন, তার কারণ দুইটা। কয়টা? আরো আসতে কই না আপনারা, একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন না কয়টা? আরো আওয়াজ বাড়িয়ে বলেন কয়টা? একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন, তার কারণ কয়টা? দুইটা। এই দুই কারণ বর্তমান সময়ের আমাদের কাছে এই দুইটা কারণ আছে না নাই, একটু যাচাই বাছাই করে একটু আওয়াজ দিয়ে আমরা একটু জবাব দেওয়ার চেষ্টা করব, একটু লক্ষ্য করে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব। আল্লাহর রাসূল বলেন, তখনকার সময়ে মুসলমানের সংখ্যা বিপুল সংখ্যক থাকার পরেও মুসলমান কেন পরাজিত হবে, লাঞ্ছিত বঞ্চিত হবে, তাদের অস্তিত্ব কেন তাদের সামনে বিলীন হয়ে যাবে? এক নম্বর কারণ হলো হুব্বুদ দুনিয়া। তখনকার সময়ে মুসলমানদের ঈমানওয়ালাদের অন্তরে আখিরাত অগ্রাধিকার পাওয়ার কথা, তখন আখিরাত অগ্রাধিকার পাবে না, মুসলমান ব্যস্ত হয়ে যাবে, দুনিয়া কামাইয়ের জন্য পাগল পারা হয়ে যাবে। অথচ আমরা যেই নবীর উম্মত হওয়ার দাবি করি, আমাদের নবীজির অন্তরে কি দুনিয়ার মহব্বত ছিল? আরো আসতে কয়, একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন, আর আওয়াজ বেড়ে বলেন। পিছনে যারা আছে আপনারা কথা বলতেছেন না। রসুলকে যারা মহব্বত করে থাকি, রসুলকে যারা ভালোবাসি, রসুলের উম্মতের দাবিদার আমরা যারা, সকলে মিলে একসাথে ঈমানওয়ালাদের মতো আওয়াজটা বাড়াইয়া জবাব দেই। আজকে ঈমানদারের আওয়াজটা দুর্বল হয়ে গেছে এই 90% মুসলমানের দেশ। এই দেশে তো সূর্য ওঠে আল্লাহু আকবারের ধ্বনির মাধ্যমে, এই দেশে সূর্য অস্ত যায় আল্লাহু আকবারের ধ্বনির মাধ্যমে, এই দেশের জমিনের উপরে লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, এই দেশের জমিনের নিচে লক্ষ লক্ষ আল্লাহর ওলিরা শায়িত আছেন। কাজেই এই 90% মুসলমানের দেশে তো ঈমানওয়ালাদের আওয়াজের উপরে আবুল সরকারের মতো নাস্তিক আর মুরতাদের আওয়াজ তো উঁচু হওয়ার কথা নয়। আরো আওয়াজ বাড়িয়ে বলে, আবুল সরকারদের মতো আওয়াজ কেন উঁচু হবে? আওয়াজ চলবে তো ঈমানদার হক্কানি উলামায়ে কেরামের আওয়াজেই তো এই দেশে চলবে। কথা বলেন ঠিক কিনা? একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন, কোন নাস্তিক আর মুরতাদের আওয়াজ তো চলার কথা নয়। আজকে দুনিয়ার জন্য পাগল। যেই নবীর উম্মত তোমার দাবিদার, যেই নবীকে এত মহব্বত করি, এত ভালোবাসি, প্যারা নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, ইসলামের সূচনা লগ্নে যখন কালেমার দাওয়াত শুরু করে দিলেন, আরবের সমাজের লোকেরা কয়েক দলে বিভক্ত হয়ে গেল। একদল দেরি করে নাই, সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আওয়াজ বাড়িয়ে বলেন না সুবহানাল্লাহ। আর একদল কালেমা পড়ে নাই, কিন্তু নবীর ওই পথে বাঁধা হয়ে দাঁড়ালো। নবীর জমানাও দুই দল, একদল কোরআনের পক্ষে, একদল নবীর পক্ষে, একদল ইসলামের পক্ষে। বর্তমান সময়ও একদল হলো কোরআনের পক্ষে, নবীর পক্ষে, ইসলামের পক্ষে, আর একদল হলো কোরআনের, ইসলামের, নবীর আদর্শের এই পৃথিবীর জমিনে বাস্তবায়ন করবে। নবীর রেখে যাওয়া আমানত হক্কানি উলামায়ে কেরাম, এদের বিপক্ষে আরেকটা দল নাম শুনলেই তাদের জ্বালা শুরু হয়ে যায়। কাজেই কিয়ামত পর্যন্ত বুঝবেন, এক শ্রেণীর লোকেরা থাকবে কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, নবীর পক্ষে, আরেক শ্রেণীর লোকেরা থাকবে কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিপক্ষে। যারাই নবীর রেখে যাওয়া আমানত এই পৃথিবীর জমিনে জিন্দা করার জন্য মাথার গাম পায়ে ফেলে দিয়া, পরিশ্রম করে না খেয়ে অল্প বেতন দিয়া দিনী প্রতিষ্ঠানে পড়ায়া আল্লাহর রসুলের রেখে যাওয়া আমানত এই পৃথিবীর জমিনে জিন্দা করার জন্য চেষ্টা করে,
এদের বিপক্ষে যারাই চলে যায় ষড়যন্ত্র করে, বুঝবা এদের রক্তের সাথে ফেরাউনের রক্তের মিল আছে, এদের রক্তের সাথে নমরুদের রক্তের মিল আছে, এদের রক্তের সাথে আবু লাহাবের রক্তের মিল আছে, এদের রক্তের সাথে আস ইবনে ওয়াইলের রক্তের মিল আছে, এদের রক্তের সাথে কাব ইবনে আশরাফের রক্তের মিল আছে। কাজেই পরিষ্কার অবস্থান পরিষ্কার করার দরকার। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমরা কোরআনের পক্ষে, নবীর আদর্শের পক্ষে, উলামায়ে কেরামের পক্ষে, হক্কানি উলামায়ে কেরাম যেদিকে আমরা আছি সেদিকে হক্কানি উলামায়ে কেরামের পথে যারা বাধা হয়ে দাঁড়ায় তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্যই সদা সর্বদা প্রস্তুত থাকতে হবে। আছেন তো ইনশাআল্লাহ? নবীজি বলেন, আমার সাহাবীরা, একটা যুদ্ধ হবে, একটা যুদ্ধ হবে, ওই যুদ্ধের ময়দানে মুসলমানদের পক্ষ থেকে একজন সৈন্য থাকবে, বেঈমান কাফেরদের পক্ষ থেকে একজন সৈন্য থাকবে, ওর মোকাবেলা করা লাগবে। যদি তাকো কেউ যদি এইরকম সৎসাহস থাকে, একটু হাতটা বাড়াও, হাতটা বাড়াইলে আমি নবী তোমার জন্য বিজয়ী বেশে ফিরে আসার জন্য আমি নবী তোমার জন্য দোয়া করব। আওয়াজ বাড়িয়ে বলেন সুবহানাল্লাহ। কে দোয়া করবেন? একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন ভাই, কে দোয়া করবেন? আর আওয়াজ বাড়িয়ে বলেন, কে দোয়া করবেন? একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন, কে দোয়া করবেন? নবীজির দোয়ার পাওয়ার আছে না নাই? একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন, আছে না নাই? পয়গম্বরগণ দোয়া করার সাথে সাথে আল্লাহ এত পরিমাণে বরকত দিতেন, সাথে সাথেই বরকত শুরু, সাথে সাথেই বরকত শুরু। নবীজি ঘোষণা দেওয়ার সাথে সাথে একটা হাত উঠে গেছে, ওগো আল্লাহর রসুল আমি আছি। আর আওয়াজ বেরিয়ে বলে না সুবহানাল্লাহ। যেই হাতটা উঠছে সাহসটা কি কম নাকি? ইমানি পাওয়ার কম নাকি? আর আওয়াজ বেরিয়ে ইমানি পাওয়ার কম? হ্যাঁ, নবীজি বলতেছেন তুমি না, তুমি বসো, তুমি ছাড়া কি আর কেউ নেই, বসো। প্যারা নবী ডেকে বলেন, আমার সাহাবীরা শুনে রাখো, যেই যুদ্ধ হবে এই যুদ্ধ সাধারণ কোনো যুদ্ধ নয়। যেই যুদ্ধের ফলাফলের উপর নির্ভর করবে মুসলমানদের সম্মান ইজ্জত। মুসলমান সৈন্য যদি হেরে যায় মুসলমানেরা কোনোদিন মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে না। বেঈমান কাফেরদের পক্ষ থেকে যেই সৈন্য থাকবে ও যদি হেরে যায় আর কোনোদিন মুসলমানদের সামনে তাদের অস্তিত্বটা বিলীন হয়ে যাবে, টিকে থাকতে পারবে না। কাজেই সাধারণ যুদ্ধ নয়। হাতটা যদি বাড়াও, আমি নবী ঘোষণা দিলাম ওই যুদ্ধের মাঠ থেকে আল্লাহ যেন তোমাকে বিজয়ী বেশে ফিরে আনে। প্যারা নবী ঘোষণা দিলেন, প্রথমে যে হাতটা বাড়ালেন যিনি, কিছু সময় পরে দেখা যায় উনি আবার হাতটা বাড়ালেন, নবীজি আমি আছি। প্যারা নবী ডেকে বলেন, খালি তুমি হাত বাড়াও, আর কি কেউ নাই, তুমি বসো। তৃতীয় পর্যায়ে আবার নবীজি ঘোষণা দিলেন। ঘোষণা দেওয়ার পরেও দেখা যায় নীরব নিস্তব্ধ, কেউ দেখা যায় হাত বাড়ায় না। উনি মনে মনে ভাবেন, বুঝতে পেরেছি এখনো কেউ হাতটা বাড়াবে না। উনি আবার হাতটা বাড়ায় বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমি আছি। আমার বিশ্বাস আপনি যদি আমার জন্য দোয়া করেন আমার কোনো টেনশনের কোনো কারণ নাই। আল্লাহর নবী যখন দেখলেন একবার নয়, দুইবার নয়, তিনবার যিনি ধারাবাহিকভাবে হাতটা বাড়াইলেন, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, ইমানদারের মতো আওয়াজটা বাড়ায়া সকলে মিলে একসাথে আওয়াজটা বাড়ায়া জবাব দিবেন, যিনি একবার নয়, দুইবার নয়, তিনবার হাত বাড়াইলেন, ওনার ইমানের স্পিরিটটা কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? তিনবার হাতটা বাড়াইলেন, অবশ্যই তো ইতিহাসের পাতায় ওনার নামটাও রয়েছে। ওনার নামটা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আওয়াজ বাড়িয়ে বলেন না আল্লাহু আকবার। প্যারা নবী ডেকে বলেন, আলী তিনবার যে তুমি হাতটা বাড়াইলা, জানুনি কার মোকাবেলা
করতে হবে। বেঈমান কাফেরদের পক্ষ থেকে যে সৈন্য আছে নাম হলো আমর ইবনে আবদুল, এটা 1000 সৈন্যের মোকাবেলা করতে পারে, তার মোকাবেলা করতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি আমি আলীও তো কম না, আমি আলীরে মহান আল্লাহ একটা উপাধি দিয়েছেন, আর প্যারা নবীও আমারে আরেকটা উপাধি দিয়েছেন। আওয়াজ ভরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ উপাধি দিয়েছেন, আমি আলী হইলাম আল্লাহর বিজয়ী বাঘ। আওয়াজ ভরে বলেন না আল্লাহু আকবার। কার বিজয়ী বাঘ? একসাথে আওয়াজ ভরে বলেন কার? আসাদুল্লাহিল গালিব। আমি আলী হইলাম আল্লাহর বিজয়ী বাঘ। 2 নম্বর উপাধি হলো প্যারা নবী দিয়েছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা। আল্লাহর রাসূল ঘোষণা করেছেন আমি নবী হইলাম বিদ্যার সাগর, আর এই সাগরের একটা গেট দরজা আছে, এই দরজাটাই হলো আমার আলী। আর আওয়াজ ভরে বলেন না সুবহানাল্লাহ। আমার বিশ্বাস আল্লাহর পক্ষ থেকে যদি আমাকে সাহায্য করা হয়, ওরে তো শয়তানের পক্ষ থেকে সাহায্য করা হবে। আল্লাহর বিজয়ী বাঘ যে, তার সামনে যদি 100 পরিমাণ 1000 পরিমাণ শক্তি ব্যয় করে যদি চেষ্টা করে, তাহলে আল্লাহর বিজয়ী বাঘ যে তার সাথে লড়াই করে কখনো বিজয়ী হতে পারবে না। নবীজি পারমিশন দিয়ে দিলেন, ঠিক আছে আলী যাও যুদ্ধের মাঠে। আলী রাদিয়াল্লাহু তাআলা হাতে পেল একটা তরবারি আর একটা ডাল আর একটা গোরা। আমর ইবনে আবদুর সাথে হলো একটা তরবারি আর একটা ডাল আর একটা গোরা। যুদ্ধের মাঠে দুজনেই একদম মুখোমুখি হয়ে গেলেন। আমর ইবনে আবদুর ডেকে বলে, আলী রে তুমি কেন আসলা? তুমি যাও, তোমার পরিবর্তে গিয়া তোমার নবী মুহাম্মদ রে পাঠাইয়া দাও। আওয়াজ ভরে বলেন না নাউযুবিল্লাহ। আলী কি আমাদের মতো মুসলমান? কথা বলেন না, কথা বলেন, কথা বলেন। আলী কি আমাদের মতো মুসলমান? না না, আলী রাদিয়াল্লাহু তাআলা তৈরি হলো, আমি আলী এই পৃথিবীর জমিনে জিন্দা থাকবো, আমার নবীকে গালি দিবে দূরের কথা, আমার নবীরে আঘাত করবে দূরের কথা, আমি আলীর পরিবর্তে আমার নবীরে যুদ্ধের ময়দানে পাঠায়া দিব দূরের কথা, আমি আলী পৃথিবীতে জিন্দা থাকবো, আর আমার চোখের সামনে নবীরে কেউ ফুলের ছিটা দিবে, এটা কেউ ফিরাবার জন্য আমি আলী এক এক করে, আল্লাহ যদি আমার 100 জীবন দিয়ে দেয় নবীর জন্য, আমি আলী এক এক করে 100 জীবন আমি দিয়ে দেব। বেঈমান কাফের এবার ডেকে বলে, আলী প্রথম সুযোগ দিলাম, তুমি আমার সুযোগটা গ্রহণ করলা না, এবার দ্বিতীয় সুযোগ আমি তোমারে দিলাম। আলী যুদ্ধের মাঠে এসেছো, আক্রমণ করো, আগে আক্রমণ করো। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও বেঈমান কাফের শুনে রাখ, যুদ্ধের ময়দানে কখনো মুসলমানেরা আগে আক্রমণ করে না। যুদ্ধের ময়দানে কখনো মুসলমানেরা আগে আক্রমণ করে না, এটা ইসলামের নীতি না। যদিও মুসলমানেরা দ্বিতীয় নম্বরে আক্রমণ করে, কিন্তু মুসলমানেরা ধরলে আবার কাউকে ছাড়েও। আরো আওয়াজ বেড়ে বলেন, ধরলে আবার কাউকে ছাড়েও। আরো আওয়াজ বেড়ে বলেন, ছাড়েও। বেঈমান কাফের ডেকে বলে, আলী দুইটা সুযোগ তোর সামনে তুলে ধরলাম, সুযোগগুলা গ্রহণ করলে না, এবার বুঝবে আমার গায়ে যে কি পরিমাণে শক্তি আছে। ওই দিকে আল্লাহর নবী, বিশ্ব নবী আলীকে যুদ্ধের ময়দানে পাঠায়া সেজদার মধ্যে পড়ে চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করে দিলেন, আল্লাহ আলীকে যুদ্ধের ময়দানে পাঠায়া দিলাম, আলী যদি শাহাদত বরণ করলে আগামীকাল
থেকে কোরআনের কথা কে বলবে, দ্বীনের কথা কে বলবে? তোমার একত্ববাদের স্লোগানটা পৃথিবীর জমিনে কে দিবে? কোরআনের কথা কে বলবে, নামাজের কথা কে বলবে? আল্লাহ আলীরে সাহায্য করো, আলীরে সাহায্য করো, আলীরে সাহায্য করো। নবীজি দিকে সেজদাত মধ্যে পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি শুরু করে দিয়েছেন। ওইদিকে বেঈমান কাফের ডেকে বলে, আলী দুইটা সুযোগ দিলাম, গ্রহণ করলা না, এবার বুঝবা আমার গায়ে কি পরিমাণে শক্তি আছে। যার গায়ে 1000 সৈন্যের মোকাবেলা করার মতো শক্তি আছে, তোর বাড়িটা আকাশে উঠায়া আলী রাদিয়াল্লাহু তাআলা যখন আক্রমণ শুরু করে দিয়েছে, ডালটা কেটে গিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা পাগড়ির পাশটা কেটে ওই তরবারির আঘাতে রক্ত বের হয়ে দাড়ি লাল হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা জমিনে দাঁড়ায় থাকতে পারেন না, মুহূর্তের ভিতরে জমিনে পড়ে গেছেন। ওই বেঈমান কাফের ডেকে বলে, আলী আগেই বলেছিলাম আমার কথার গুরুত্ব দাও নাই, এবার দেখো আমার গায়ে কি পরিমাণে শক্তি আছে, আমার আঘাত কত প্রচন্ড এবং ভয়াবহ, দেখো কেমন স্বাদ লাগে। আলী রাদিয়াল্লাহু তাআলা এই কথাগুলি শুনে আর সহ্য করতে পারেন নাই, মুহূর্তের ভিতরে দাঁড়ায় গেছেন, আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারণ শুরু করে দিয়েছেন। ওইদিকে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন সেজদা থেকে উঠে মাথা উঠায়া সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন, সাহাবীরা রে, যুদ্ধের ময়দান থেকে আমার আলীর আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজ শোনা যায়, নিশ্চয়ই আমার আলী আজকের এই যুদ্ধের ময়দান থেকে বিজয়ী বেশে ফিরে আসবে। অপেক্ষা করো, আলী বিজয়ী বেশে ফিরে আসতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারণ করেন, আওয়াজ বাড়িয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারণ করেন আর ডেকে বলেন, ও বেঈমান শুনে রাখ, এতক্ষণ তো তোর শক্তি আমাকে বুঝালে, এবার বুঝবে ইমানদারের শক্তি কত পাওয়ার, এবার কিন্তু অনুমান হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারণ করে তরবারি দিয়ে যখন আঘাত করা শুরু করে দিয়েছেন, ওই বেঈমান কাফেরের হাতে ছিল একটা ডাল, ওই ডালটা লাকড়ির মতো দ্বিখণ্ডিত হয়ে গেছে, এরপরেও তরবারির বেগ কমে না। ওই বেঈমান কাফের লাকড়ির মতো দ্বিখণ্ডিত হয়ে গেছে, এরপরও আলী রাদিয়াল্লাহু তাআলা তরবারির বেগ কমে না। যে ঘোড়ার উপর সওয়ার হয়ে এসেছে ওই ঘোড়াটা পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে গেছে, এরপরেও আলী রাদিয়াল্লাহু তাআলা তরবারির বেগ কমে না। আল্লাহর পক্ষ থেকে ওই তরবারিতে এমনভাবে সাহায্য করা হয়েছে, আল্লাহর সাহায্য এমনভাবে এসেছে, ওই তরবারির সব কাজগুলি সমাধা করে জমিনের নিচে অর্ধ হাত পর্যন্ত ঢুকে গেছে। ভাইয়ার আমার আসুন, আমি যে কথাটুকু বলতেছিলাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কথা স্মরণ আছে না? আপনারা ভুলে গেছেন? আমরা তো মনে মনে করবে আইন মনে হয় শেষ লাইন ক্রস করে কই দিতেছেন, আল্লাহ স্মরণ আছে নি? আপনাদের স্মরণ আছে? উনি কি বলছিলেন? কয় তোমার আবৃত্তি হলো তুমি পুরস্কার বাড়াইতে চাও, আর আমার আবৃত্তি হইল সময়। সময় বাড়াও, পুরস্কার বাড়বে, সমস্যা নাই, কারণ পুরস্কার তো আমার দেওয়া লাগবে না, পুরস্কার তো দিবা তুমি। আর ধরে বলেন ঠিক কিনা? কারণ প্যারা নবী বলেছেন কোরআনের আয়াত সত্য, কোরআনের আয়াত কোনোদিন মিথ্যা হতে পারে না। আওয়াজ বাড়ি বলেন ঠিক কিনা? কোরআনের আয়াত যদি সত্য হয়ে থাকে, যুদ্ধ হবে, ফলাফল আমাদের পক্ষে আসবে। আর ওটো দেওয়ান লাগে, যা সংখ্যা নির্ধারণ করবা দিতে হবে, আমি আবু বকরের না, দেওয়া লাগবে তোমার। কাজেই বাড়াও, সংখ্যা বাড়ানো আমার কোনো আপত্তি নাই, বাড়াও। কত হলো? 10 থেকে 100, সময় হলো 3 থেকে 9, ঠিক আছে?
এখন কিছুদিন গেল না, ওই আলোচনা করার পরেই মুসলমানেরা মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাবেন। উবাই ইবনে খালফের সন্তান উবাই ইবনে খালফ এবার যখন শুনছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার অনুসারী যারা আছে ওরা তো আস্তে আস্তে মক্কার জমিন ছেড়ে দিয়ে মদিনায় চলে যাবে, এখন তার ভয় হয় যদি আমার দল বিজয়ী হয়ে যায় আমার ওট আমি পাবো কোথায়? ওনাকে গিয়ে ওনার সামনে গিয়ে হাজির হওয়ার দরকার। আবু বকর এখন তো শুনতেছি মুসলমানরা দেখা যায় মক্কা থেকে মদিনার দিকে রওনা শুরু করে দিয়েছে, মদিনায় চলে যাবে। এখন কিছুদিন পরে যদি তুমিও চলে যাও, যদি আমার দলটা বিজয়ী হয় আমারে উঠকে দিবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, চিন্তার কোনো কারণ নাই, আমি আবু বকর ঘোষণা দিলাম আমি যদি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাই, আমার দল যদি হেরে যায়, তোমার দল যদি বিজয়ী হয়, তাহলে এই উটগুলা আমার ছেলেরে রেখে গেলাম, আমার ছেলের কাছ থেকে তুমি এই উটগুলা নিয়ে যাইবা, আমার ছেলের কাছ থেকে। কিছুদিন গেল না, আল্লাহর পক্ষ থেকে আদেশ আসলো নবীজি এবার মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাবেন। গভীর রজনীতে রাত্রে আল্লাহ নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দরজার মধ্যে টোকা দিলেন। প্রথম টোকাতেই দেখা যায় দরজাটা খুলে দিছেন। আল্লাহর নবী আবার প্রশ্ন করেন, আবু বকর প্রথম দরজা প্রথম টোকাতেই তুমি দেখা যায় দরজা খুলে দিলা, তুমি কি ঘুমাও নাই? আওয়াজ ভরে বলেন আল্লাহু আকবার। আর আওয়াজ ভরে বলেন আল্লাহু আকবার। তুমি কি ঘুমাও নাই? এইভাবে তো প্রথম টোকা দেওয়াতেই দরজা খুলে দেওয়ার কথা না। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের প্রশ্নের জবাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো নবীজি আমি এই জন্যই প্রথম টোকাতে খুলে দিয়েছি, আপনি যে আমারে বলেছিলেন আবু বকর প্রস্তুত থাকবা, যে কোনো সময় আল্লাহর পক্ষ থেকে আদেশ আসতে পারে, মক্কা থেকে হিজরত করে মদিনাতে যাওয়া লাগতে পারে। আমি ওই দিন থেকেই আজ পর্যন্ত আমি আবু বকর কখনো আমার পিঠ বিছানায় লাগে নাই। আমি আবু বকর যদি ঘুমায়া যাই, রসুল এসে যদি দরজায় টোকা দেন আর দরজাটা খুলতে যদি দেরি হয়, রসুল যদি বেজার হয়ে যান, আমি আবু বকরের জিন্দেগি বরবাদ হয়ে যাবে। এই জন্যই তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ব্যাপারে রসুলের একটা ঐতিহাসিক বাণী আছে, ঐতিহাসিক ঘোষণা আছে। নবীজি বলেন, উম্মতেরা রে, আমি নবীকে দ্বীনের জন্য যারা সহযোগিতা করেছে আমি প্রত্যেকেরই পরিপূর্ণ বদলা দিতে পেরেছি, কিন্তু আমার আবু বকর আমি নবীর জন্য দ্বীনের জন্য যা করেছে তার পরিপূর্ণ বদলা আমি নবী দিতে পারি নাই। তার পরিপূর্ণ বদলা স্বয়ং মহান আল্লাহ কাল কিয়ামতের দিন আবু বকর সিদ্দিককে আল্লাহ নিজে দিবে। উপজেলা সিএনজি শ্রমিক বৃন্দ, তাফসীরুল কোরআন মহাসম্মেলন। সেই জন্যই তো রসুলের ঐতিহাসিক বাণী। মক্কা থেকে হিজরত করে মদিনায় আসার পর কিছুদিন গেল না, 7 বছর পরেই যুদ্ধের জামামা বাঁধল। ওইদিকে দেখা যায় পারস্য এবং রোমের মধ্যে যুদ্ধ শুরু হলো। ওই যুদ্ধের ফলাফলটাও দাঁড়ালো রোম হয়েছে বিজয়ী, পারস্যরা পরাজয় বরণ করেছে। আওয়াজ ভরে বলেন আল্লাহু আকবার। ওইদিকে মুসলমান আর বেঈমানদের মধ্যে ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধ, হক এবং বাতিলের মধ্যে প্রথম যুদ্ধ হলো বদরের যুদ্ধ। যুদ্ধের নাম কি? একসাথে আওয়াজ ভরে বলেন নাম কি? আরো আওয়াজ ভরে বলেন না নাম কি? বদরের যুদ্ধ। বদরের যুদ্ধের ময়দানে মুসলমানের সংখ্যা ছিল 313 জন। আওয়াজ ভরে বলেন কয়জন?
একসাথে আওয়াজ করে বলেন কতজন? 313 জন। আর বেঈমান কাফেরদের সংখ্যা ছিল 1000-এর উপরে। কত হাজার? আরো বলেন কত হাজার? মুসলমানেরা কম না বেশি? আরো ধরে বলেন কম না বেশি? একসাথে আওয়াজ বেরিয়ে বলেন কম না বেশি? মুসলমানের সংখ্যা মাত্র 313 জন। মুসলমানেরা 3 পয়েন্টে দুর্বল। কয় পয়েন্টে? একসাথে আওয়াজ বলেন কয় পয়েন্ট? হ্যাঁ, 3 পয়েন্টে দুর্বল। বেঈমান কাফেরেরা হলো 3 পয়েন্টে সবল। 3 পয়েন্টে দুর্বল, বেঈমান কাফেরেরা 3 পয়েন্টে সবল। এত কিছুর পরেও আল্লাহ বদরের যুদ্ধের ময়দানে মুসলমানদেরকে সাহায্য করছেন না করছেন না? আরো আওয়াজ বাড়িয়ে বলেন, আরো আওয়াজ বাড়িয়ে বলেন। এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, বদরের যুদ্ধের ময়দানে যে আল্লাহ সাহায্য করলেন ওই আল্লাহ তো এখনো আছেন। কত বলেন আছেন না নাই? একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন আছেন না নাই? আবারও যদি ওই বদরের তরবারি উজ্জীবিত হয়, আল্লাহর সাহায্য যদি আসে, ইসলাম এবং মুসলমানের বিজয় হবে না হবে না? একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন হবে না হবে না? এখন আমরা যে মাঝে মধ্যে যে কঠিন থেকে কঠিন পরীক্ষার সম্মুখীন হই, এটা হলো বিমা কাসাবাত আইদিন নাস। এগুলা হলো আমাদের হাতের কামাই করা ফল। কথা বলেন ঠিক কিনা? একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন। কাজেই আল্লাহ যেন আজকে যেই আলোচনাগুলি করলাম, আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন আমিন। পরিপূর্ণ বাকি যে আলোচনা আছে, এই ফিনিশিংয়ে গেলে আরো অনেক সময় লাগবে। এতটুক পর্যন্ত যতটুক আলোচনা হয়েছে, পরবর্তীতে বাজি সম্পর্কে বিধানও নাজিল হয়েছে। কিয়ামত পর্যন্তর জন্য আল্লাহ বাজিকে হারাম করে দিয়েছেন। এটা সামনের কয়েক মিনিটের আলোচনার পরে চলে আসতো। এই কথাটা বলে দিলাম এই জন্যই, না হলে একটা গুমর থেকে যেত যে আলোচনাটার তো শেষ ফিনিশিং হলো না। কিয়ামত পর্যন্তর জন্য, কিয়ামত পর্যন্ত বাজি ধরা হালাল না হারাম? আরজ বেরিয়ে বলেন হালাল না হারাম? হারাম ঘোষণা করে গেছেন, হালালের আর কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যা আলোচনা হয়েছে আমল করার তৌফিক দিয়া দেন।